রামনবমীর এই পবিত্র দিনে আমাদের রামরাজাতলায় আজ আগমন ঘটল শ্রী রাজা রামের। 4 মাস প্রভু থাকবেন আমাদের সবার মাঝে, আর সেই আনন্দে কদিন ধরেই চারিদিকে সাজো সাজো রব। দীর্ঘ প্রস্তুতির পর আজ ভোর থেকেই শুরু হয়ে গেছে রামের পুজো। কত লোক কত রকম পুজোর সামগ্রী নিয়ে বিক্রি করছে। কত মানুষজন এসছে দেখুন। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ছুটে এসেছেন প্রভুর দর্শন আর আশীর্বাদ পাওয়ার আশায়। লাইনটা কি বিশাল হয়েছে দেখুন। যাচ্ছি প্রায় রামরাজাতলা স্টেশন প্রায় পৌঁছে যায়। আমি যেখানে দাঁড়াচ্ছি ভানুমতি স্কুল ছাড়িয়ে চলে গেছে। আমিও আজ সেই ভক্তদের ভিড়ে সামিল হয়েছি। রামতলা স্টেশন রোড থেকে শুরু হয়েছে বিশাল লাইন। মানুষ ট্রেন থেকে নেমেই সরাসরি দাঁড়িয়ে পড়ছেন দর্শনের লাইনে। চারিদিকে এক অন্যরকম পরিবেশ। কেউ পুজোর সামগ্রী বিক্রি করছেন, কেউ মাত্র 5 টাকার বিনিময়ে জুতো রাখার ব্যবস্থা করছেন, কোথাও ভক্তদের জন্য জল আর শরবতের ব্যবস্থা, আবার কোথাও অসুস্থদের জন্য চিকিৎসার পরিষেবা। মাইকিং করে বারবার সবাইকে সচেতন করা হচ্ছে যেন এই ভিড়ের মধ্যে কেউ কিছু হারিয়ে না ফেলে। প্রায় 45 মিনিট অপেক্ষার পর অবশেষে আমি এই প্রভুর দর্শন করতে পারলাম। চলুন আপনাদেরও দর্শন করাই শ্রী রাজা রামের। অপূর্ব, সত্যিই অপূর্ব এই বিগ্রহ। ঝলমলে ঐশ্বরিক সেই রূপ দেখে আমি নিজেকে সামলাতে পারিনি, চোখে জল চলে এলো। প্রভুর চরণে প্রণাম জানিয়ে সবার মঙ্গল কামনা করে পুজো দিলাম, আর আমার চ্যানেলের প্রতিটি সদস্য যেন ভালো থাকে সেই প্রার্থনাও করলাম। আজ আর সাবিত্রী সত্যবানের দর্শনে যাওয়া হলো না, কারণ লাইন আলাদা আর ভিড়ও অনেক। তবে মন খারাপ নেই, প্রভু তো 4 মাস থাকবেন। যখন খুশি আবার এসে তার দর্শন নেওয়া যাবে। এই সুন্দর অনুভূতি নিয়েই আজকের ব্লগ শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে খুব শীঘ্রই পুরীর পরের ব্লগে। নমস্কার।